আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ করে কামিজ কী করে কাটিং করতে হয়। তো আমি বিশেষ করে নতুনদের জন্য ভিডিওটি তৈরি করেছি। তো আমি খুবই সহজ করে দেখাবো, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছিলাম প্রথমেই, তারপর সাইড থেকে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। তো এই ভাঁজটি দেবেন আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী এবং আপনাদের ঘের কতটুকু দিবেন সেরকম অনুযায়ী। তো আমি যেহেতু এখানে বেশি কাপড় নিইনি, 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, তাহলে আমার সাইড থেকে হাতা বের করতে হবে। তো প্রথমে আমি গলা নিয়ে নিচ্ছি। তো আমি পেছন গলার মাপটা নিয়ে নিব হচ্ছে 2.5 ইঞ্চি এবং সামনের গলা লম্বা নিয়ে নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি এবং দুইটা গলার চড়ার অংশ আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো আমি এভাবে করে একটি বক্স বানিয়ে নিচ্ছি যাতে করে আমার গলার শেপটি দেওয়ার জন্য খুবই সুবিধা হয়। তা আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি লক্ষ্য করেন তাহলে কিন্তু নতুনদের জন্য খুবই সুবিধা হবে, খুব সহজে আপনারা কামিজ কাটিং করতে পারবেন। তো দেখুন আমি সুন্দর করে গলার শেপটি দিয়ে দিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে সামনের গলায় যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তখন আমি পুটের মাপ অনুযায়ী এখানে নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। তো এখানে পুটের মাপের অর্ধেক নিতে হবে এবং আমি পুটের মাপ যা নিয়ে নিচ্ছি আর মহলের মাপও তাই নিয়ে নিচ্ছি। তো এখানে আমি বরাবর দাগটি মিলিয়ে দিচ্ছি এবং আমি এখান থেকে বডি লাইনের জন্য দাগ কেটে নিলাম। তো এখানে হবে আমার বডির মাপটা। তো আপনাদের বডির মেজারমেন্ট যা হবে তাকে 4 দিয়ে ভাগ করবেন এবং তার সাথে 1 ইঞ্চি যোগ করে এই মাপটি দিয়ে নেবেন। তো আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী দাগটি দিয়ে নিয়েছি। তো আপনারা এই সূত্রটা মনে রাখলেই কিন্তু সব মাপের জন্য কামিজ কাটিং করতে পারবেন। তো এখানে আমি 14 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এবং 7 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। তো আমি মাঝামাঝি যে দাগটা দিলাম সেটা হচ্ছে আমি পেটের মাপটা দিয়ে নিব। তো এখানেও কিন্তু সেম ভাবেই পেটের মাপের 4 ভাগের 1 ভাগ নিতে হবে এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো সেম ভাবে আমি কোমরের মেজারমেন্ট অনুযায়ী এই দাগটাও দিয়ে নিলাম। এখন আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো এখন আশা করি আপনারা কোমরের মাপ, পেটের মাপ, বডির মাপ সব মাপটাই বুঝতে পেরেছেন। এখন হচ্ছে ঘেরের মাপ। তো ঘের যা আছে তার থেকে অর্ধেক নিতে হবে এবং 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো যেহেতু এটা ঘের হবে 2 ভাঁজ, তো আমি এভাবে করে ঘের দিয়ে দিচ্ছি। তো ঘেরের থেকে আমি নিচ থেকে উপরে দিকে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এভাবে করে মিলিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কামিজের সৌন্দর্য বাড়ানোর জন্য, যাতে করে আমার কোনাটা ঝুলে না থাকে সেই জন্য। তো এখন আপনারা এই অনুযায়ী কাটিং করে নেবেন। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখন আমি পেছন গলাটা সরিয়ে নিব। পেছন গলাটা সরিয়ে নিয়ে তারপর আমি সামনের গলাটা কাটিং করব। তো দেখুন আমার অবশিষ্ট যে কাপড়টা রয়েছে, আমার কিন্তু সাইডে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দিয়ে হাতাটা বের করতে হবে। তো এখানে আপনাদের হাতায় কিন্তু মাঝামাঝি একটু জোড়া পড়বে। তো আপনারা যদি এটা না চান তাহলে কিন্তু আপনারা কাপড় একটু বেশি নিতে হবে, 3 গজ পরিমাণ কাপড় নিয়ে নেবেন এবং নিচ থেকে হাতাটা বের করে নেবেন। তো আমি হাতার চওড়া দিয়ে দিব আর মহলের মাপের থেকে 2 ইঞ্চি বেশি এবং লম্বা নিব যা লম্বার মাপ তার থেকে 1 ইঞ্চি বেশি। আর মুহুরের মাপের নিয়মটা হচ্ছে মুহুরের মাপের অর্ধেক এবং 1 ইঞ্চি বেশি। আমি হাতার শেপের জন্য 3 ইঞ্চি ডাউন করে দিচ্ছি এবং সেই অনুযায়ী দাগ কেটে নিচ্ছি। তো হাতাটা কাটিং করে নিচ্ছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন